নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি মাটনের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ দেখাবো নরম তুলতুলে মাটন কিভাবে বানানো যায় আর কতটা সহজভাবে বানানো যায়। দেখুন, তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। ওর মধ্যে প্রায় আমি 1.5 কিলো মতো মাটন নিয়েছিলাম। ওটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মাটনটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দেবেন। দেখুন, এরপরে ওতে কী কী দিচ্ছি দেখে নিন। এরপরে দিয়েছি গোটা রসুন দিলাম আর গোটা গোলমরিচ দিয়েছি কয়েকটা। আর দিলাম অল্প একটু সর্ষের তেল। দিয়ে প্রেসারের ঢাকাটা বন্ধ করুন, দিয়ে সিটি দিন। 4 থেকে 5টা সিটি দিয়েছি, আর কিচ্ছু না। এরপর দেখুন, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। ওতে এবার আলুগুলো দিয়ে ভেজে নেব। একটু নুনটা আপনি দিয়ে দিতেই পারেন, তাতে দেখবেন আলু দেওয়ার সময় তেলটা ছিটকাবে না, সেই জন্য দিয়েছি। এরপরে দেখুন, আলুগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে রাখলাম। একটা মশলা বানাবো। কি কি মশলা নিয়েছি আগে দেখিয়ে দিই। পেঁয়াজ নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা। দেখুন, এর মধ্যে মশলাটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, পরিমাণটা দেখে নিন। 1.5 কেজি মাটন নিয়েছি, তার সাথে আদা রসুন পেঁয়াজ কীরকম পরিমাণে নিয়েছি দেখেই আপনারা বুঝতে পারছেন। এরপর দেখুন, মিক্সির মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। ততখানে দেখুন বন্ধুরা, আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন, এই ভাজা আলুগুলোকে একে একে আমি তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই দেখুন একে একে মশলাগুলো দিয়ে দেব। দেখুন, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিলাম শুকনো লঙ্কা, আর দিয়েছি একটু জিরের ফোড়ন, তেজপাতা। এগুলো দিয়ে একটু ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। দেখুন, পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন তো কীভাবে বানাচ্ছি? ঠিক এইভাবেই বানাবেন। ঠিক এই উপায়ে বানাতে পারলে নরম তুলতুলে আর খুব কম সময় লাগবে মাটন বানাতে। দেখুন দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি, অবশ্যই কালারের জন্য দিয়েছি। এরপরে দিয়ে দিলাম দেখুন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষাতে থাকুন। মশলা যত তাড়াতাড়ি কষাতে পারবেন ভালো করে, তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। এরপরে অ্যাড করলাম 2 থেকে 3টে মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিন টমেটোগুলোকে। দেখুন, টমেটো কিন্তু একদম গলে যাবে। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেবেন। মিডিয়াম আঁচে কষাবেন যাতে একদম নিচে লেগে না যায়। এরপর কিছু মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিলাম দেখুন বন্ধুরা, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। ব্যাস ভালো করে কষিয়ে নিন। আর কি, ভালো করে মশলাটা কষাতে থাকুন। দেখতে পাচ্ছেন তো? চলুন মশলাটা কষানো হোক, ততক্ষণে দেখাই মাটনগুলো কতটা সেদ্ধ হয়েছে। দেখেছেন বন্ধুরা, মাটন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখুন, ওই মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে মাটনটা দিয়ে দিন, দিয়ে ভালো করে কষাতে থাকুন। দেখতে পাচ্ছেন তো কতটা সুন্দরভাবে মাটনটা আমি কষিয়েছি। দেখুন, এইভাবে কিন্তু ঠিক ভালো করে রান্না করবে। রান্নাটা করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, কিন্তু এত টেস্টি হয় কি বলবো। আমি যত রকমের মাটন খেয়েছি, এই রেসিপিটা আমার সবচেয়ে দুর্দান্ত লেগেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসেছে। ঠিক এইভাবে মিডিয়াম টু লো আঁচে আপনারা মশলার সাথে মাটনটা ভালো করে কষিয়ে নেবেন। এরপরে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলো। ব্যাস, আর কি। এরপরে পরিমাণ মতো জল দিন, আর মাটনের ঝোল যেরকম খেতে চান সেই রকম বানান। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে? দেখতে থাকুন। আজ আপনাদেরকে যে মাটনের রেসিপিটা দেখালাম, আমার খাওয়া সবচেয়ে সেরা রেসিপি এটা। আমি যতবার মাটন বানাই এই রেসিপিটাই সবচেয়ে বেশি প্রশংসা পাই সবার কাছে। তাই আপনাদেরকেই দেখিয়ে দিলাম। দেখেছেন কতটা নরম তুলতুলে? খেতে কিন্তু সেই রকমই দুর্দান্ত হয় বন্ধুরা। এইভাবে বানান আর সবাইকে খাওয়ান। খাইয়ে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার রেসিপিটা। চলুন বন্ধুরা, আজকের মতো বিদায় জানাই। আবার অন্য একটি রেসিপি নিয়ে আগামীকাল অবশ্যই দেখা হচ্ছে।